বিনোলাতে সিস্টেমটা হয় যে কিছুক্ষণ চলার পর রিলোড নেয়, মানে রিলোড নেওয়ার পরে আর অ্যালগরিদম কাজ করে না, আর কোনো কিছু কাজ করে না, তাই না? জি ভাই এটাই। আচ্ছা, আমরা কি রিয়েল মার্কেটে দেখবো নাকি ওটিসি মার্কেটে দেখবো? যে কোনো একটা মার্কেটে দেখলেই হইলো অ্যান্ড বুঝলেই হইলো। যে কোনো মার্কেট দেখেন, আমার সাইকোলজি অ্যান্ড আমার স্ট্র্যাটেজি যে কোনো মার্কেটে চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? রিয়েল মার্কেটে দেখান। আচ্ছা, রিয়েল মার্কেটে না, আসেন রিয়েল মার্কেটে আসেন। রিয়েল মার্কেটে দেখাই ইউরো জিবিপি 86% ইউরো জিবিপি। অ্যান্ড এই জায়গাটা বিষয়টা বুঝেন, সেটা হচ্ছে যে আচ্ছা এই ক্যান্ডেলটা চলে যাক, এই ক্যান্ডেলটা চলে যাক, এর পরের ক্যান্ডেলটা, ঠিক আছে, এর পরের ক্যান্ডেলটা যেই প্রাইসটায় ওপেনিং হবে ওই প্রাইসটা নির্ণয় করতে হবে, যেই প্রাইসটায় ওপেনিং হবে সেই প্রাইসটা নির্ণয় করতে হবে। ভালো মতো বুঝেন আমার কথাটার মানে। সেটা হচ্ছে এই জায়গাতে দেখবেন, এই যে প্রাইসটা আছেন, এই যে প্রাইসটা আছেন, এই যে প্রাইস, পরের ক্যান্ডেল যখন ওপেনিং হবে ওই প্রাইসটা আমরা নির্ণয় করব অ্যান্ড ওই প্রাইসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখেন বিষয়টা হচ্ছে এই যে 118, এটা হচ্ছে বায়ার্স পজিশন, ঠিক আছে? 118 এই যে পজিশনটা ওপেনিং হলো এই জায়গাটায় 118, এটা হচ্ছে বায়ার্স পজিশনে ক্যান্ডেল ওপেনিং। পজিশন বুঝতে হবে, সর্বপ্রথম পজিশন বুঝতে হবে যে কার পজিশনে ক্যান্ডেল ওপেনিং হচ্ছে, কার পজিশনে ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে। এই যে পজিশনটা আছে এটা হচ্ছে বায়ার পজিশন। এখন রিয়াকশনের দিকে ফোকাস দেন, রিয়াকশনের দিকে দেখেন সেলার্স অ্যাক্টিভিটি, এই যে বায়ার অ্যাক্টিভিটি, এই জায়গা থেকে ওপেনিং থেকে বায়ারের জন্য ট্রেড হবে। কেন বায়ারের জন্য ট্রেড হবে? আচ্ছা আমি বুঝাই, সেটা হচ্ছে এই পজিশনটা হচ্ছে একটা বায়ার পজিশন অ্যান্ড এই জায়গাতে 118 যে পজিশনটায় ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই পজিশনটা হচ্ছে একটা বায়ার পজিশন অ্যান্ড রিয়াকশন, আমরা রিয়েল মার্কেটের রিয়াকশন দেখছি হচ্ছে বায়ারের রিয়াকশন অ্যান্ড এই জায়গা থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব ইজিলি। আমাদেরকে রিফান্ড, হ্যাঁ রিফান্ড, ডোজি ক্যান্ডেল অ্যান্ড এগেইন 118তে ওপেন, বায়ার পজিশনে ওপেনিং, এই যে এই পজিশনটা আছে এই পজিশনটা হচ্ছে বায়ার্স অ্যান্ড এই যে ডোজি ক্যান্ডেল হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেলের একটা গ্যাপ দিলে ভালো হয়, যে এই ক্যান্ডেল মেকিং হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল দেখলে ভালো হয়, বুঝতে পারছেন? যেটা হচ্ছে ডিএসপি নলেজের আন্ডারে পড়ে, ডিএসপি নলেজ। এটা দেখেন সেলার্স অ্যাক্টিভিটি, এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড হবে। আচ্ছা আমি তো ডাউনের জন্য ট্রেড করতাম, এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড হবে। ধরেন এই যে এই পয়েন্টটায় ট্রেড 108 আমাদের এই জায়গাটায় এন্ট্রি অ্যান্ড এই জায়গাটার ক্যান্ডেলটা চেষ্টা করবে এই জায়গাটার নিচে ক্লোজিং দেওয়ার। এই যে পয়েন্টটা আটক হয়ে আছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন্ট্রি 108, ঠিক আছে? 108 আমাদের হচ্ছে এন্ট্রি অ্যান্ড এটা দেখা যাক আমাদের এটা বায়ার উপরে গিয়ে ক্লোজিং দিছে, এটা আমাদের উপরে গিয়ে ক্লোজিং অ্যান্ড এই পজিশনটা এখানে একটা ক্যান্ডেল মেকিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তার পজিশন ক্রিয়েট করবে। এই জায়গাটায় ট্রেড করছেন ডাউনের জন্য, এটা লস। কিন্তু ওটিসিতে যদি এভাবে ট্রেড করেন, ওটিসি দেখবেন যেদিকে মার্কেট যায় সেদিকে মার্কেট যাবে। এই যে এই প্রাইস থেকে রিজেকশন খাচ্ছে, ভালো মতো বুঝেন যে এই প্রাইস থেকে রিজেকশন খাওয়ার মানেটা কি। অবশ্যই এখানে বায়ার সেলার পয়েন্ট আছে। দেখেন এই ক্যান্ডেলটা মেকিং হওয়ার পর যেহেতু আমাদের এখানে একটা ডোজি ক্যান্ডেল দিছে অ্যান্ড ডোজি ক্যান্ডেল মানে নিউট্রাল ক্যান্ডেল, রিয়েল মার্কেটে নিউট্রাল ক্যান্ডেল অ্যান্ড এটা দুই ক্যান্ডেল। আমি আপনাদেরকে বলছিলাম কি দুই ক্যান্ডেলে কি তৈরি হয় মার্কেটে, বলেন তো? দুই ক্যান্ডেলে মার্কেটে কি তৈরি হয়? পাওয়ার তৈরি হয় অ্যান্ড পাওয়ারটা আমাদের লাগবে এই জায়গাটায়। একটু ওয়েট করেন এই জায়গাটায় একটু ওয়েট। আমরা এই জায়গাটায় সেলার্স বায়ার্স গ্যাপ ডাউন, হ্যাঁ বলেন। ভাই মার্কেটটা চেঞ্জ করলে ভালো হতো ভাই, বোঝা যায় না কিছু, উইকগুলো কত বড় বড়। আপনারাই বলতেছেন যে রিয়েল মার্কেটে আসেন। আপনি ইউএসডি এরএসএ দেখেন, মার্কেটটা ভালো আচ্ছা আছে। দাঁড়ান, জিপিপি জেপিওয়াই, হ্যাঁ জেপিওয়াইতে আসি, এটাতে বোঝাই। সেটা হচ্ছে এই যে পজিশনটা আছে এটা হচ্ছে বায়ার পজিশন, ঠিক আছে? এই যে পয়েন্টটা আছে বায়ার অ্যাক্টিভিটি, এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড থাকবে। আচ্ছা আমার হ্যাঁ ট্রেড পড়ে গেছে, সমস্যা নাই। এই জায়গাতে এটা হচ্ছে ডেমো, এই যে ডেমো, বুঝতে পারছেন? এই জায়গা থেকে
বাইরের জন্য ট্রেড থাকবে। কেন বাইরের জন্য ট্রেড থাকবে? এই যে পয়েন্টটা আছে, এই যে পজিশনটা, যে দেখেন প্রাইসটা আছে 195, এই যে এই জায়গাতে 195 প্রাইসটাতে ওপেনিং হইলো ক্যান্ডেলটা, এই 195, এই যে 195 হচ্ছে বায়ার্সের, ঠিক আছে? 195 প্রাইসটা হচ্ছে বায়ার্সের প্রাইস, অ্যান্ড এই প্রাইসটা, এই যে ক্যান্ডেলটা ওপেনিং হলো, এটা হচ্ছে সেলার্সের প্রাইস। এটা আমাদের লস, এটা আমাদের লস। জাস্ট অ্যালগোরিদমটা ধরার চেষ্টা করেন। এই যে পজিশনটা আছে এই জায়গাতে, এটা কততে ওপেন হয়েছে ভালো মতো দেখেন। এটা ওপেন হয়েছে হচ্ছে 131। এই যে এই জায়গাটার পয়েন্টটা হচ্ছে 131, ঠিক আছে? 131 হচ্ছে সেলার্সের পয়েন্ট, 131 হচ্ছে সেলার্সের। অ্যান্ড রিয়াকশনটার দিকে ফোকাস দেন, রিয়াকশনটার দিকে। বায়ার অ্যাক্টিভিটি, আমরা জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড করব। এটা হচ্ছে রিয়েল মার্কেট, বুঝতে পারছেন? এটা হচ্ছে রিয়েল মার্কেট। অ্যান্ড এই 131 পয়েন্ট কার? প্রাইসটা কার? সেলার্সের প্রাইস। আমরা এখানে রিয়াকশন দেখছি কার? বায়ার্সের জন্য রিয়াকশন দেখছি। এখন যদি সেলার্সের জন্য আসে, ঠিক আমাদের একটাই পয়েন্ট থাকবে, একটাই কনফিউজ থাকবে, সেটা হচ্ছে সেলার্সের পয়েন্টের কারণে ক্যান্ডেল সেলিংয়ের জন্য আসছে। যদি সেলার্সের আসে, এই দেখেন ক্যান্ডেলটা, এই যে এটা কার পয়েন্টে, কার প্রাইজে ওপেনিং হলো, এটা দেখতে হবে। এটা ওপেনিং হলো হচ্ছে 177। এই যে 177 প্রাইসটা ওপেনিং হলো, এটা হচ্ছে সেলার্সের, ঠিক আছে? 177, এই যে 177 প্রাইসটা, এটা হচ্ছে সেলার্সের, এটা হচ্ছে সেলার্সের প্রাইস। অ্যান্ড এই জায়গাটায় আমাদেরকে রিয়াকশনটা দেখতে হবে। এই বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকার জন্য রিয়াকশনটা দেখতে হবে, মাস্ট বি। বুঝতে পারছেন? দেখেন বায়ার অ্যাক্টিভিটি, আমরা এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড করব। এই যে 177 যে লেভেলটা আছে, 177, এটা কার? এটা হচ্ছে সেলার্সের। অ্যান্ড আমরা বায়ার্সের জন্য কেন ট্রেড করছি? এই ক্যান্ডেলের রিয়াকশনটা কার? রিয়াকশনটা হচ্ছে বায়ার, ঠিক আছে? রিয়াকশনটা হচ্ছে বায়ার্সের জন্য আমরা ট্রেড করছি। এই ক্যান্ডেল যদি সেলার্সের জন্য আসে, তাহলে আমরা পয়েন্টটা কার পয়েন্ট ধরবো? সেলার্সের। একটাই আমাদের কনফিউজ থাকবে এবং একটাই আমাদের পজিশন থাকবে, সেটা হচ্ছে সেলার্স ক্যান্ডেলের। সেলার্স পজিশন থাকার কারণে এটা আমাদেরকে লস দিছে, গ্যাপ আপ দিয়ে আমাদের প্রফিট। অ্যান্ড এই যে পজিশনটা তৈরি হলো, এই যে পজিশনটা দেখেন কত, 258, ঠিক আছে? এই যে 258তে ক্যান্ডেলটা ওপেনিং হইলো, ভালো মতো বুঝেন। এই যে 258, ঠিক আছে? এই যে 258 প্রাইসটা, এটা হচ্ছে বায়ার্সের প্রাইস, এটা হচ্ছে বায়ার্সের প্রাইস, ঠিক আছে? এই প্রাইস থেকে বায়ার অ্যাক্টিভিটি শো করবে। অ্যান্ড আমাদের এই জায়গাটায় রিয়াকশনটা দেখতে হবে, বায়ার্সের রিয়াকশন। আমরা বায়ার্সের জন্য ট্রেড করব, ট্রেডিং ইজ উইথ রিয়েল নলেজ। বুঝতে পারছেন? বাংলাদেশে দেখান তো এরকম একটা পাবলিক, কানা পাবলিক, যে আপনাদের সামনে নিয়ে বলছে যে এই প্রাইসটা বায়ার্সের, এই প্রাইসটা সেলার্সের, এবং ট্রেড করে দেখাইছে। দেখান তো। সবাই তো টিকটকে চাপা মারতে জানে, যে যত চাপা মারে সে তত বড়। টাইম নেই, বুঝতে পারছেন? দাদার সামনে টাইম নেই। দেখেন আমরা এই ক্যান্ডেলে, আচ্ছা আমাদের কি নেট সমস্যা? না, এটা আমাদের প্রফিট। এই যে এই পজিশনটা, ঠিক আছে? এই যে এই পজিশনটা 335, এই যে 335-এ যে ক্যান্ডেলটা ওপেনিং হইলো 335, ঠিক আছে? 335 হচ্ছে বায়ার্সের এরিয়া, 335 হচ্ছে বায়ার্সের এরিয়া। অ্যান্ড এটা যে বায়ার্সের এরিয়া, তাহলে কি আমরা বায়ার্সের জন্য ট্রেড করব না? এটাকে আমাদের এর ভিতরে রিয়াকশনটা দেখতে হবে, এর ভিতরে দেখতে হবে রিয়াকশনটা। দেখেন বায়ার সেলার অ্যাক্টিভিটি, এই দেখাতে বায়ার রিকভার, অ্যান্ড এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড হবে, এই জায়গা থেকে ক্যান্ডেলের মিডিলিং থেকে। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই কেন ট্রেড করছি, কিসের জন্য ট্রেড করছি, কার পয়েন্টে বায়ার আছে, কার পয়েন্টে সেলার আছে, এটা তো আপনাদেরকে দেখাই দিলাম। ভাই হ্যাঁ বলেন। ভাই, যে বায়ার পয়েন্ট, এটা কেমনে ধরবো? এটা প্রাইসটা নির্ণয় করার পরে যারা পেইড বেচার স্টুডেন্ট আছে তারা জানে যে এটা কি প্রফিট দিবে নাকি লস দিবে। আচ্ছা দেখ কি দেয়, দেখ বিষয়টা, এটা লস। আচ্ছা নাইম ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমার একটা ফ্রেন্ড বুঝছেন, ওর টেলিগ্রাম আইডি নষ্ট হয়েছে, তো আপনার গ্রুপে জয়েন হইতে পারতেছে না, কেমনে হইব? আর টিকটকে যান, অন্য একটা আইডি খুলছে। টিকটক থেকে দেখেন, বায়োতে লিংক দেওয়া আছে, ওইখান থেকে যুক্ত হতে পারেন। দেখেন এই ক্যান্ডেলের প্রাইসটা কত? এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে 446 হচ্ছে বায়ার্সের পয়েন্ট। অ্যান্ড সেলার অ্যাক্টিভিটি, আমরা জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড করব। দেখা যাক এখন ক্যান্ডেল সেলিং এর জন্য আসে নাকি বায়ার্সের জন্য আসে, দেখা যাক।
কারণ এখানে আমরা আইডেন্টিফাই এবং রিয়াকশনের উপরে বেচ করে ট্রেডগুলো করতেছি। এখন দেখা যাক ক্যান্ডেলটা কি আমাদের প্রফিট দেয় নাকি লস দেয়। এর আগেরটা আমাদের লস, এন্ড এটাও যদি লস যায় যাইতে দেন, কারণ আমাদের কাছে নোলেজ আছে, বুঝতে পারছেন? আমাদের কাছে আছে হচ্ছে নোলেজ, এন্ড আমাদেরকে এই ভাই। নোলেজটা কাজে লাগায় ট্রেড করতে হবে। আমাদের এটা লস। নাইম ভাই, হ্যাঁ বলেন। ভাই যদি একটু হোয়াইট বোর্ডে বায়ার সেলার পজিশনটা একটু বুঝাই দিতেন ভাই। বায়ার সেলার পজিশন না? আচ্ছা, এগুলো হলো ইউনিক জি জিনিস। ভাই একটু বুঝাই দিন। এগুলো হলো ইউনিক জিনিস, টিকটকে পেয়ে যাবেন। ধৈর্য নিয়ে থাকেন, টিকটকে পেয়ে যাবেন। দেখেন 800 বা 583, ঠিক আছে? এই যে 583 যে লেভেলটা আছে, 583, ঠিক আছে? এই যে 583, এটা হচ্ছে বায়ার্সের লেভেল, অ্যান্ড আমরা এই জায়গা থেকে বায়ার্সের জন্য ট্রেড করব। বায়ার্সের লেভেল, এই ক্যান্ডেলে রিয়াকশনটা ছিল সেলিংয়ের জন্য, বায়ার্সের পয়েন্ট ছিল, এজন্য ক্যান্ডেল বায়ার্সের জন্য হয়ে আমাদের লস দিছে। মানে ট্রেডিং এমনভাবে করতে হবে যেন আপনি লস গেলেও বুঝতে পারেন কেন লস গেছে, প্রফিট হলেও বুঝতে পারেন যে কেন প্রফিট হয়েছে। এটাই হচ্ছে বিষয়, অ্যান্ড এটাই হচ্ছে সাইকোলজি ট্রেডিংয়ের। এটাও আমাদের লস। নাইম ভাই, হ্যাঁ বলেন। আপনি যেভাবে রিয়াকশন গুলো ধরলেন সেম ভাবে আমি রিয়াকশন গুলো ধরি, সেম ভাবে প্রফিট দেয় ভাই। মানে মাঝে মধ্যে দুই একটা ধরতে পারি না, বাকি যেগুলাই ধরি না কেন প্রত্যেকটা ক্যান্ডেলই প্রফিট দেয় ভাই। কিন্তু সমস্যা আমার এই জায়গায় যে মাঝে মাঝে মনে করেন এই যে যেরকম আপনার দুই একটা এইভাবে লস গেল, মাঝে মাঝে এরকম রিয়াকশনটা লস জায়গা। আরেকটা লস কথা তো সেটা হলো আমার রিয়েল মার্কেট আর ওটিসি, রিয়েল আর ওটিসি মার্কেট দুটা কি এরকম সেম কি চলে সেম এভাবে সেম। ওটিসি রিয়াকশনে? মার্কেট আরো পারফেক্ট, ওটিসি মার্কেট আরো পারফেক্ট। হ্যাঁ, এটাই এটাই আমি তো এই আইডি খুলি না, আপনার এখানে দেখে বুঝলাম যে ওটিসি তে আরো বেশি প্রফিট দেয় ওটিসিতে আরো বেশি এই প্রফিট দেয়, কারণ রিয়াকশনে। আমার যে সাইকোলজি তৈরি করা আছে এগুলো সব হলো ওটিসির জন্য এবং রিয়েল মার্কেটের জন্য। মানে ওটিসিতে শিখবেন, রিয়েল মার্কেটিং ট্রেড করে দেখাইলাম আপনাদেরকে। অ্যান্ড এই পজিশনটা দেখেন, এর পরবর্তী যে পজিশনটা প্রাইসটা ওপেনিং হবে ওই প্রাইসটা আমাদেরকে এই জায়গাটায় নির্ণয় করতে হবে। ভালো মতো দেখেন, ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে এই জায়গাটায় প্রাইসটা আছে হচ্ছে আমাদের এই জায়গাতে 876। এই যে 876 যে প্রাইসটা আছে এই জায়গাটার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে 876, এটা হচ্ছে সেলার্স, ঠিক আছে? এটা হচ্ছে সেলার্স পজিশন, অ্যান্ড সেলার্স পজিশনে ক্যান্ডেলটা ওপেনিং, অ্যান্ড আমরা এই জায়গাটায় রিয়াকশনটা নোটিশ করব। বায়ার অ্যাক্টিভিটি, সেলার অ্যাক্টিভিটি, সেলার্স অ্যাক্টিভিটি, সেলিং এর জন্য ট্রেড, সেলিং এর জন্য ট্রেড, সেলার্স অ্যাক্টিভিটি, সেলিং এর জন্য ট্রেড। কেন সেলিং এর জন্য ট্রেড? আমাদের এই জায়গাটার এই ক্যান্ডেলের রিয়াকশন দেখছি হচ্ছে আমরা সেল, ঠিক আছে? এই জায়গাটার ওপেনিং প্রাইস যেটা আছে ওটা হচ্ছে সেল, মার্কেট ডাইরেক্ট নিচে চলে আসবে। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আসবে কি আসবে না ওটা উপরওয়ালার ইচ্ছা, এবং মার্কেট যা করে। বিষয়টা দেখেন, এই ক্যান্ডেলটা ওপেনিং হলো কোথায়? 821, ঠিক আছে? এই যে 821 রাউন্ড নাম্বারটা আছে, 821, ঠিক আছে? 821 এটা হচ্ছে সেলিং সাইড, সেল পয়েন্ট। মানে এই জায়গাটায় আছে হচ্ছে সেলার্স, অ্যান্ড সেলার্সের জায়গা থেকে যদি বায়ার, আচ্ছা সেলার্সের একই রে ট্রেডটা লস হয় নাই, ট্রেডটা এখনো উইন হয় নাই। বায়ার্সের অ্যাক্টিভিটি, আমরা এই জায়গা থেকে বায়ার্সের জন্য ট্রেড করব। দেখেন ট্রেডিংটা আপনাদেরকে হাতে ধরে আমি দেখাচ্ছি যে ক্যান্ডেলগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এবং কিসের জন্য হতে পারে। ক্যান্ডেলটা যে ওপেনিং হলে এই ওপেনিংটা কার? সেলার্সের পয়েন্টে ওপেনিং হয়েছে। এটা বায়ারের জন্য কেন ট্রেড করছি? রিয়াকশন দেখে বায়ারের জন্য ট্রেড করছি। এই ক্যান্ডেল বায়ারের জন্য হবে কেন? এই ক্যান্ডেল সেলিং এর জন্য হবে কেন? সেলিং এর জন্য যদি হয় দেখেন এক পিপ, আচ্ছা আমাদের এটা মেবি রিফান্ড অথবা প্রফিট না লস আল্লাহ জানে, বিনলা একটু দেরি করতেছে। বিষয়টা বুঝেন, এই ক্যান্ডেলে যে প্রাইসটা আছে এই ক্যান্ডেলের প্রাইস, আপনারা সবাই আছেন তো নাকি? ভালো লাগতেছে এগুলো দেখে? জি ভাই ভালো লাগে। ডাউনে কিন্তু আপনার ডিএসপি নলেজের মধ্যে পড়ে। দাঁড়ান, এটা প্রাইসটা হচ্ছে 844, ঠিক আছে? 844 এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড হবে। কেন বায়ারের জন্য ট্রেড হবে? আসেন, এই যে
এই আচ্ছা প্রফিট দিছে আমাদের এর আগেরটা 844, এটা হচ্ছে একটা সেলার্স পয়েন্ট, এটা হচ্ছে একটা সেলার্স পয়েন্ট। অ্যান্ড বায়ারের জন্য কেন ট্রেড করছি? সিঙ্গেল ক্যান্ডেলের রিয়াকশন, সিঙ্গেল ক্যান্ডেলের রিয়াকশন হচ্ছে বায়ার, আমরা বায়ারের জন্য ট্রেড করছি। ক্যান্ডেল যদি সেলিংয়ের জন্য চলে আসে, সেলিংয়ের জন্য, আচ্ছা এটা আমাদের লস দিতে পারে, স্বাভাবিক বিষয়, লস মানেই তো হলো ব্যবসা, ঠিক আছে। এটা আমাদের যদি সেলিংয়ের জন্য আসে তাহলে একটাই পয়েন্ট, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা দাঁড়াইছে 844, ঠিক আছে 844, এটা হচ্ছে একটা সেলার্স পজিশন, এই জন্য ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য আসছে। সিম্পল লজিক, কারণ বাইনারি ট্রেডিং দেখেন এটা বায়ার পজিশনে ওপেনিং, সেলার্স অ্যাক্টিভিটি, আচ্ছা এই ক্যান্ডেলে আমরা ট্রেড করবো না যেহেতু বায়ার্সের অ্যাক্টিভিটি দেখাইছে। অ্যান্ড এই পয়েন্টটা ধরে রাখতে পারেন 888, এই পয়েন্টটা ধরতে পারেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে 888, ঠিক আছে। অ্যান্ড এই পয়েন্টটা বায়ার পজিশনে, হ্যাঁ 868, ঠিক আছে। এই যে 868তে ক্যান্ডেলটা ওপেনিং হইল 868, এটা হচ্ছে একটা বায়ার পজিশন, এটা হচ্ছে একটা বায়ার পজিশন। এই জায়গা থেকে 888 হচ্ছে এন্ট্রি পয়েন্ট, সেলার পজিশন, ক্যান্ডেলটা সেলিংয়ের জন্য আসছে। কেন সেলিংয়ের জন্য আসলো? এটা আমাদের একটা ডিপ লস, এই ক্যান্ডেলটা আমাদের একটা ডিপ লস, বুঝতে পারছেন কেন? বায়ার পজিশন হওয়া সত্ত্বেও, বায়ার রিয়াকশন হওয়া সত্ত্বেও ক্যান্ডেল সেলিংয়ের জন্য আসছে, এই ক্যান্ডেলটা আমাদের একটা ডিপ লস। অ্যান্ড আমাদের এই জায়গাটায় পয়েন্টটা হচ্ছে, এই জায়গাটায় প্রাইসটা হচ্ছে 859, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে 859 পয়েন্ট হচ্ছে বায়ার, 1 মিনিটেরই পড়ছে, ট্রেডটা এই জায়গাতে থাকতো, এই জায়গাতে 871 অথবা 70, এই জায়গাতে 859 যে প্রাইসটা আছে, 859 যে প্রাইসটা আছে, এটা যে শুধুমাত্র বিনোলাতে দেখাচ্ছি, বিনোলাতে না, এটা কটেক্সেও কাজ করে, হিউজ পরিমাণ কটেক্সেও কাজ করে। কারণ দাদার প্রত্যেকটা নলেজ, দাদুর প্রত্যেকটা নলেজ হচ্ছে ইউনিক অ্যান্ড অর্গানিক। এটা দেখেন, এটা আমাদের লস, এটা বায়ার দাদা, পজিশন। হ্যাঁ বলেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ওই যে আপনার যে রিয়াকশনের কনফার্মেশনের যে সাইকোলজি আছে না, হুম রিয়াকশনের কনফার্মেশনের সাইকোলজি, ধরেন একটা রিয়াকশন ঠিক দেখাইলে মানে উল্টা দেখাইলে বরাবর এরকম হয়, আবার আমি এটা খেয়াল দেখলাম ওভারকাম রিকভারের এরকম আছে, মানে ওভারকাম করলে এটা পরে ডাউনের ক্যান্ডেল হয়ে যায়। ওভারকাম করলে অ্যান্ড ওভারকাম রিকভার করার পরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে, ওভারকাম রিকভার করার পরে কোনো লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে সেই মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? আপনারা এখানে কতজন আছেন? মাত্র 48 জন। এই 48 জনে কি করবেন আপনারা? দেশ স্বাধীন তো হবে না এই 48 জন দিয়ে। 65 জন নাই দাদা। মজিবুরের দেশে এর থেকে আর বেশি লোক লাগে না ভাই। হ্যাঁ, ও নাইম মাই ভাই গড। আস্তে আস্তে হইব, কোনো প্যারা নেই। হ্যাঁ 49। অ্যান্ড এই ক্যান্ডেল কেন বায়ারের জন্য হলো? বায়ারের রিকভার ছিল। এই ক্যান্ডেলের পজিশনটা আছে হচ্ছে সেলিংয়ের জন্য 908, ঠিক আছে 908, এটা হচ্ছে সেলার্সের একটা পয়েন্ট, সেলার্সের একটা প্রাইস 908 হচ্ছে সেলার্সের পয়েন্ট। এই যে সামনে যেটা এন্ট্রি ফি অ্যান্ড আপনাদেরকে নিয়ে যেটা পরিকল্পনা করা হচ্ছে বায়ার অ্যাক্টিভিটি, এই যে বায়ার অ্যাক্টিভিটি দেখেন, বায়ার অ্যাক্টিভিটি এই জায়গাটায় এই প্রাইসটা হচ্ছে 925, 924, 925-এর ভিতরে বায়ার এন্ট্রি থাকবে এই জায়গা থেকে। দেখেন আপনাদেরকে নিয়ে যে পরিকল্পনাটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এন্ট্রি ফি কিসের 2000 টাকা। বিষয় হচ্ছে এই যে এই পয়েন্টগুলো যখন আপনাদেরকে বলবো যে এই প্রাইজে অ্যাক্টিভ আছে হচ্ছে বায়ার্স, এই প্রাইজে অ্যাক্টিভ আছে হচ্ছে সেলার্স, তখন আপনাদের ট্রেডটা করা ইজি হয়ে যাবে। অ্যান্ড ওইখানে যে আমাদের পরিকল্পনাটা আছে যে $100 থেকে যে 100 দিন আমাদের সাস্টেইন করতে হবে, যে এইভাবে সিগন্যাল দিয়ে এবং অ্যানালাইসিস করে এইভাবে যে আপনাদেরকে এই যে পাবলিক গ্রুপে যে বলতেছি, ঠিক এইভাবেই রাত 10টার পরে আসবো, 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণে লাগে $25 $50 প্রফিট করতে, ঠিক আছে, যতক্ষণই লাগে ততক্ষণে আমি সময় দেবো অ্যান্ড আপনাদেরকে বুঝাবো যে এটার জন্যই
যে শিখার পাশাপাশি সিগন্যালের যে ইনকামের বিষয়টা, এটা বুঝতে পারছেন? শিখার পাশাপাশি ইনকামের বিষয়টা, অ্যান্ড ইনকামের বিষয়টা হচ্ছে আমাদের 100 দিনে $5,000 লাগবে। আর যাদের $50 $20 থাকবে তারা প্রফিটটা একটু কম করে নেবে। যারা যে মনে করেন $20 ভরবে অ্যান্ড $1 করে ট্রেড করবে, যারা $30 $1 করে ট্রেড করবে, $50 $2 করে ট্রেড করবে, আর যারা $100 থাকবে তারা $5 করে ট্রেড করতে পারে আমার সাথে সাথে, সমস্যা নেই। আর আমরা ট্রেড করব হচ্ছে কটেক্সে, ঠিক আছে? আমরা ট্রেড করব হচ্ছে কটেক্সে, যেহেতু আপনাদের ভোট বেশি অ্যান্ড আপনাদের তো এতক্ষণ বিনোলাতে দেখাইলাম, আসেন কটেক্সেও দেখে যে কোনো একটা মার্কেট, ঠিক আছে? চোখ বন্ধ করে যে কোনো একটা মার্কেট নেবেন, চোখ বন্ধ করে। আয়নার তো অনেকজনই ভয় পান যে আয়নার, এই যে দেখেন বায়ার রিকভার, বায়ার অ্যাক্টিভ, এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড হবে। এই যে এই জায়গা থেকে 77, এই জায়গা থেকে বায়ারের জন্য ট্রেড হবে। বিকজ ক্যান্ডেলটা অনেক বড় হবে। এই যে পজিশনটা আছে এইটার প্রাইস হলো, দেখেন এটার প্রাইস হলো 49, 10.49। এই যে 10.49 যে প্রাইসটা আছে 10.49, এটা হচ্ছে একটা বায়ার পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা বায়ার পজিশন। এন্ট্রি আমাদের এই জায়গাটায়, তার ক্যান্ডেল গেছে কত দূর উপরে গেছে, অ্যান্ড এই পজিশনটা কার দেখতে হবে, একটু ওয়েট করেন। 10.85, এটা হচ্ছে সেলার্সের একটা প্রাইস, ঠিক আছে? 10.85 এটা হচ্ছে একটা সেলার্সের প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেলার্সের প্রাইস। অ্যান্ড রিয়াকশনটা দেখতে হবে আমাদের এই ক্যান্ডেলের ভিতরে। রিয়াকশনটা দেখেন, সেলার্স অ্যাক্টিভ, এই যে সেলার্স অ্যাক্টিভ, হ্যাঁ, বায়ার অ্যাক্টিভ, এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ। অ্যান্ড পয়েন্টটা কত, এই যে এই জায়গা থেকে পয়েন্টটা হচ্ছে, আমরা যদি দেখি এই জায়গাটা 63, ঠিক আছে? 63, এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে হচ্ছে 63, 63, 63 আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড থাকবে। ওটিসি মার্কেট হলো এমন একটা মার্কেট, যে মার্কেটে যেদিক ক্যান্ডেল যাবে সেদিকে যাবে, এটা আমাদের লস। অ্যান্ড এই ক্যান্ডেলটা দেখেন ওপেনিং হইল হচ্ছে এই যে এই জায়গাটায় ওপেনিং হচ্ছে, আচ্ছা প্রাইসটা 116, এই যে 116 প্রাইসটা আছে, হ্যাঁ, 116 প্রাইসটা আছে, 116, এটা হচ্ছে বায়ার পজিশন, এটা হচ্ছে বায়ার পজিশন। ক্যান্ডেলের রিয়াকশনটা নোটিশ করেন, ক্যান্ডেলের রিয়াকশনটা, ঠিক আছে? রিয়াকশনটা সেলার্স, হ্যাঁ, বায়ার অ্যাক্টিভিটি শো করতেছে সেলার্স। এই যে বায়ার, এই ওপেনিং থেকে বায়ারের জন্য ট্রেড থাকবে, হ্যাঁ, বিকজ এখানে আমাদের এই জায়গাটায় দেখেন ভালো মতো বুঝেন, সেটা হচ্ছে এই যে ওপেনিং প্রাইসটা আছে এটা হচ্ছে টোটাল একটা বায়ার পজিশন, এর যে রিয়াকশনটা আছে, রিয়াকশনটা যে আছে এটা হচ্ছে টোটাল একটা বায়ার রিয়াকশন। ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে আমাদের প্রফিট, ঠিক আছে? ওটিসি মার্কেট এরকমই করে, আয়নার মার্কেট তো এরকমই করে, ইন্ডিয়ান মার্কেট তো এরকমই করবে। আচ্ছা, এতক্ষণ তো অনেক প্যাক করলাম আপনাদের সাথে, মজাও পাইলেন, দেখলেন যে বিষয়টা কি হচ্ছে অ্যান্ড কিভাবে কি করতেছে মার্কেটগুলো, হ্যাঁ? এখন যদি কারো কোনো এই ক্যান্ডেল প্রচুর প্রশ্ন থাকে বলেন। নাই ভাই, এখন এই যে আপনি যে বললেন $100 থেকে $5,000 যে কম্পাউন্ডিংটা, এটা কবে করবেন? কম্পাউন্ডিং না, এটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের ট্রেডারের ভিতরে যেভাবে থাকে সেভাবে আমার স্টুডেন্টরাও জয়েন হতে পারবে, কোনো সমস্যা নেই। যেই বিষয়টা হচ্ছে যে আমরা এটা 1 তারিখ থেকে শুরু করতে পারি অ্যান্ড আগামীকাল থেকে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। যদি ওইরকম দেখি কালকের ভিতরে যদি 10 জনের ভিতরে 10 জন যুক্ত হয়ে যায় গ্রুপে, 10 জন যদি গ্রুপে যুক্ত হয়ে যায় তাহলে শেখানো শুরু করে দেব। যে শেখার পাশাপাশি সিগন্যালের যে বিষয়টা, অ্যান্ড আমাদের মেইন টার্গেট শুরু হবে হচ্ছে আমাদের 1 তারিখ থেকে, হ্যাঁ। যাদের আপাতত ছোট ব্যালেন্সগুলো আছে আপনাদেরকে শেখানোর পাশাপাশি, যদি $50 থাকে আমরা এই 10 দিনে $100 করব, যদি $20 থাকে আমরা $50 করব অথবা $70 করব এই 10 দিনের ভিতরে,
ঠিক আছে? আর যেই দিন আমাদের 1 তারিখ শুরু হবে, 1 তারিখ রাত 10টার দিক থেকে আমাদের পরিকল্পনা এবং আমাদের সেশন শুরু হবে। অ্যান্ড 1 তারিখ থেকে টানা 3 মাস মানে 100 দিন, ঠিক আছে? 100 দিন আমাদের টানা এটা চলবে। অ্যান্ড এটা প্রতিদিন আমাদের টার্গেট থাকবে হচ্ছে $25, $25 অথবা $50, যদি বিকালবেলা অথবা সকালবেলা যে কোনো একটা সেশন হয়, $25 করেও যদি হয়, $25 করেও, তাহলে আমাদের 100 দিনে দাঁড়াচ্ছে হচ্ছে $2500, ঠিক আছে? $2500, 2500। অ্যান্ড এটাকে যদি ডবল করা যায়, যখন আমাদের ব্যালেন্স $25 করে 10 দিন আমরা করব, 10 দিন তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে $250, $25 করে 10 দিন করলে $250। অ্যান্ড $50 যখন আমাদের থাকবে তখন টার্গেটটা আমরা বড় করব, কারণ আমার টার্গেটটা তখন $50 করে থাকবে। $50 100 দিন হয়ে যাবে আমাদের $5000। এটা, আর এটা করতে হলে অবশ্যই আমাদের এফিলিয়েটে যুক্ত থাকতে হবে, বুঝতে পারছেন? কারণ এফিলিয়েট ছাড়া যদি আপনি যুক্ত থাকেন অ্যান্ড এই সেশনটা যদি করতে চান, তাহলে আপনাকে এখান থেকে আপনি যত প্রফিট করেন বা না করেন, আপনাকে প্রতিদিন একটা পার্সেন্টেজ দিতে হবে, 10%। বুঝতে পারছেন? আপনি প্রফিট করলে করতে পারেন, না করলে নাই। আপনি যদি অ্যাফিলিয়েটে না থাকেন তাহলে আপনাকে 10% কমিশন আমাকে দিতে হবে, কারণ আমি এখানে আপনাকে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমি গ্রো করাচ্ছি। অ্যান্ড এটা আপনাদেরকে বলতেছি যে যদি আমাদের এফিলিয়েটে না থাকেন তাহলে 10% করে কমিশন দিতে হবে আমাকে, আপনি প্রফিট করেন অথবা না করেন, ঠিক আছে? আপনার ব্যালেন্সের 10 যত প্রফিট করবেন মানে প্রফিট টার্গেট থেকে, যেমন হলো যে $25, $25 অর্ধেক হলো $2.5, ঠিক আছে? এটার একটা কমিশন আপনাকে দিতে, আপনি প্রফিট করেন অথবা না করেন, যদি আমাদের এফিলিয়েটে না থাকেন। আর যদি এফিলিয়েটে থাকেন তাহলে আপনাকে কোনো কমিশন দিতে হবে না, জাস্ট শুধুমাত্র এন্ট্রি ফিটা দিতে হবে। অ্যান্ড এন্ট্রি ফি হলো $2000। অ্যান্ড এখানে আমি প্রথমে একটা কথা বললাম যে আগামীকাল থেকে শুরু হবে, এবং কি এখান থেকে আপনাদেরকে এই যে 1 তারিখ পর্যন্ত একটা মানে এই মাঝখানে যে সেশনটা আছে, যাদের ছোট ব্যালেন্স আছে $10, $20 বা $50, এদের ব্যালেন্সটা একটু গ্রো করতে হবে। কারণ এই $10 দিয়ে তো যারা $100 থাকবে তাদের তো সম্ভব না এই জায়গা থেকে, ঠিক এই বিষয়টাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। বুঝতে পারছি। ওই আমি কি